দেশ ডিজিটালাইজেশনের নামে বিদ্যুৎ খাতকেও ডিজিটাল করা হয়। পুরনো কাটার মিটার বাদ দিয়ে গ্রাহকদের দেয়া হয় ডিজিসের ডিজিটাল মিটার। প্রথম থেকেই এই মিটারটি নিয়ে গ্রাহকদের অভিযোগ ছিল, তবে স্বৈরাচার সরকারের আমলে প্রতিবাদ করে প্রতিকার পায়নি বিদ্যুতের গ্রাহকরা। প্রিপেড মিটার দুই ধরনের দেয়া হয়, একটি কার্ড মিটার, অপরটি অনলাইন মিটার। কার্ড মিটারে গ্রাহক ভোগান্তি চরমে পৌঁছে যায়। রিচার্জ সমস্যা, টাকা আটকে যাওয়া, কার্ড নষ্ট হয়ে যাওয়ার মতো অভিযোগ তোলেন ভুক্তভোগী গ্রাহকরা। এছাড়াও টাকা রিচার্জ করলে অধিক টাকা মিটার থেকে কেটে নেওয়ার অভিযোগও করেন গ্রাহকরা। আমাদের প্রিপেড মিটার তো দেওয়ার পর থেকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা। যেমন অনেক সময় টাকা থাকতেও কারেন্ট চলে যায়, পরে আমরা এটা বিড়ম্বনে পড়তে হয় আমাদের। অনেক সময় বিদ্যুৎ অফিসে গেলেও আমাদের ঘন্টার পর ঘন্টা এখানে অপেক্ষা করতে হয়। প্রিপেড মিটার আসলে এটা আমাদের সরকার বলেছিল এটা ভালোর জন্যই দিচ্ছে আর কি, ভালোর জন্যই, এখানে বিল কম হবে। আগের মিটার থেকে এটাতে সুবিধা আছে, কিন্তু আমরা এরকম কোনো সুবিধা পাচ্ছি না। আগের থেকে দেখলাম যে বিল আরো বেশি বেশি টাকা খাচ্ছে আর কি, বেশি টাকা এটা থেকে খরচ হচ্ছে আমাদের। যেমন ডিমান্ড চার্জ, ওই চার্জ, বিভিন্ন চার্জে আমাদের জর্জরিত আর কি। টাকা বললেই টাকা শেষ হয়ে যায় 2-3 দিনের মধ্যে এরকম, কিন্তু আমরা বললে এটা তো কিছু বলা যাচ্ছে না ওনাদের, কারণ ওনারা বলতেছে আর কি এটা আমরা খরচ করছি এরকম, কিন্তু আমরা তো এরকম করতেছি না আর কি। আমরা আসলে এই প্রিপেড মিটার নিয়ে অনেক যন্ত্রের মধ্যে আছি আর কি। সরকারের প্রতি আমাদের আবেদন একটাই, যেন আমাদেরকে এরকম একটা বিপদ থেকে বা এরকম একটা আর কি ক্ষতির সময়, আমাদের এত আর্থিক ক্ষতি হচ্ছে, আর্থিক ক্ষতির সম্মুখীন থেকে আমাদেরকে অবশ্যই রক্ষা করবেন, এবং এই প্রিপেড মিটারের একটা ভালো বিকল্প খুঁজে বের করবেন, এবং যারা বিদ্যুৎ গ্রাহক আছে তাদের প্রতি সদয় দৃষ্টি দিবেন, আমরা এই আশা ব্যক্ত করছি। অনলাইন মিটারেও গ্রাহকরা নানা ধরনের বিড়ম্বনায় পড়েন। একজনের টাকা অন্যজনের অ্যাকাউন্টে রিচার্জ হয়ে যাওয়া, মিটার লক হয়ে যাওয়া, হঠাৎ করে মিটার থেকে বিদ্যুৎ বন্ধ হয়ে যাওয়ার মতো অভিযোগও করেন গ্রাহকরা। নিজেদের টাকায় কেনা মিটারের ভাড়া দিতে হচ্ছে গ্রাহককে প্রতি মাসে। ব্যবহারের তুলনায় অধিক টাকা কেটে নেওয়ার অভিযোগও গ্রাহকদের। আমার তো সমস্যা, আমি এর আগে 5,000 টাকা ভরছিলাম, 2 দিনও যায় নাই, শেষ হয়ে গেছে। কাইটা লয়ে জায়গা টাকা বললে আবার টাকা থাকে না। আমি এটা নিয়ে কয়েকবার অফিসে গেছি, অফিসে যাওয়ার পরে মনে বলতেছে এরা দেখতেছে করে অনেক ইয়া করছে, কিন্তু এই ব্যাপারে তারা কিছুই করেনি, লাস্টে জিরো। সরকারের কাছে তো আমি দাবি জানাই আমার এই যেন ঝামেলার থেকে মুক্ত চাই, এই ভেজাল থেকে মুক্ত চাই। এর কাছে বললে তারা তো দেখে না, আর এই পর্যন্ত আমাদের গরিব দেখে কেউ কোনো খবরই নেই। আমরা যতবার বলি আগে মিটার অনেক ভালো ছিল, অনেক আলহামদুলিল্লাহ। তো বিল আসতো, বিল দিতাম, এটাই ভালো। আর প্রিপেড মিটারে অনেক আমাকে ঝামেলা করে, অনেক হেনস্থ করে, টাকা বইরে আসলে টাকা নেই। অফিসে গেল মানে হেনে ঘুরায়, হেনে যান দেখতেছে এই পর্যন্ত। ডিজিটাল মিটারে অটো ছোট বাতি জ্বলে থাকা, টাকা ধারে অধিক টাকা কেটে নেওয়া সহ নানা অভিযোগ গ্রাহকদের। এসব অভিযোগ নিয়ে কথা বলতে স্থানীয় বিদ্যুৎ অফিসে গেলে এক টেবিল থেকে অন্য টেবিলে ঘোরানোর অভিযোগও গ্রাহকদের। নানাবিধ এ সমস্যা নিয়ে চরম ভোগান্তিতে রয়েছেন দেশের সাধারণ মানুষ। প্রিপেড মিটারে ন্যূনতম 1000 টাকা রিচার্জ করলে স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে কেটে নেওয়া হচ্ছে 150 থেকে 200 টাকা পর্যন্ত। মিটার ভাড়া সহ নানাবিধ কারণে গ্রাহকদের পকেট কাটছে দেশের বিদ্যুৎ সংশ্লিষ্ট বিভাগ। গ্রাহকদের দাবি দ্রুত সময়ের মধ্যে মাসিক বিল পোস্ট মিটার আবারও সংযুক্ত করা হোক। আল আমিন, কালের কণ্ঠ, ঢাকা।